আগামীকাল শুক্রবার শবে বরাত, লাইলাতুল বারাত, মহামন্বিত রাত। এই রাত্রে আমরা আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে ইবাদত বন্দেগীর মাধ্যমে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল আদায় করে আমরা দুই হাত উত্তোলন করে আল্লাহর দরবারে কান্নাকাটি করে আমরা গুনাহ মাফ চাবো। আল্লাহ যেন আমাদের সকল গুনাহ মাফ করে দেয়। এই রাত্রে আমাদের গুনাহ মাফের সময় আমরা যদি আল্লাহর কাছে এই রাত্রে গুনাহ মাফ না চাইতে পারি, আমাদের দুর্ভাগ্য। আল্লাহ তাআলা আমাদের জন্য ওই রাত্রে শবে বরাতের রাত্রে প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ তাআলা দয়ার ভান্ডার নিয়ে আসে, আল্লাহর বান্দাদেরকে ডেকে বলে, হে বান্দারা, তোমরা আমার কাছে যা চাইবে আমি তাই দেব। সকল কিছু আমি দিতে বাধ্য। তোমরা আমার কাছে চাইতে জানো না, আমি তোমাদেরকে দিতে জানি। কিন্তু কিভাবে আল্লাহর কাছ থেকে আমরা সকল কিছু আদায় করব, আমরা আল্লাহ তাআলার দরবার থেকে কিভাবে আমরা আল্লাহর ঐক্য লাভ অর্জন করব, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে নৈকট্য লাভ অর্জন করব। দীর্ঘ 1 বছর পর শবে বরাত আসে। আমরা অনেকে শবে বরাতের নিয়ত জানি না। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল বারাত নফলে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। শবে বরাতের নামাজ কয় রাকাত? শবে বরাতের নামাজ নিম্নে 12 রাকাত, 2 রাকাত করে 12 রাকাত পড়বেন। উপরে আপনি যা পড়তে পারেন কোনো সমস্যা নাই। যত বেশি নফল নামাজ পড়বেন তত বেশি আল্লাহর নৈকট্য লাভ অর্জন করতে পারবেন, আল্লাহর প্রিয় বান্দা হইতে পারবেন। কোনো সমস্যা নাই। আপনি শারীরিক সুস্থ থাকলে আপনি অনেক নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। আমরা অনেকে বড় সূরা পড়তে পারি না। আমরা যারা বড় সূরা দিয়ে নামাজ পড়ি তাও কোনো সমস্যা নাই। আর যারা বড় সূরা পড়তে পারে না তাদের জন্য প্রথম রাকাতে সূরাতুল ফাতিহার পর সূরাতুল কাফিরুন 3 বার পড়বেন। দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহার পর সূরাতুল ইখলাস 3 বার পড়বেন। এইভাবে আপনি 2 রাকাত করে নামাজ পড়তে চেষ্টা করবেন এবং কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল তেলাওয়াত করবেন, দুরূদ শরীফ তেলাওয়াত করবেন, আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার গুনাহ মাফ না করে দেয় ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে কান্নাকাটি করতে চেষ্টা করবেন। আল্লাহ বান্দার চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না। চোখের পানি আরশে আজিম পর্যন্ত পৌঁছায়। আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে গুনাহ মাফ চাবো এবং তওবা করব। আল্লাহ যেন আমাদের তওবা কবুল করে। আমরা গুনাহগার, আমাদের গুনাহ মাফ করার মতো দোসরা কোনো মাবুদ নাই। আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আল্লাহর একাত্মবাদ স্বীকৃতি সূরাতুল ইখলাসের মধ্যে। আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা না করে, আমাদের দোসরা কোনো মাবুদ নাই, আমাদেরকে কে ক্ষমা করবে? আমরা গুনাহ করছি, ক্ষমা চাইবো আল্লাহর কাছে। আল্লাহ যেন আমাদের গুনাহ মাফ করে দেয়। সকলে বলি আমিন।